1971 সালের 25শে মার্চ যখন হানাদার বাহিনী ঢাকায় আক্রমণ করলো, শত শত হাজার হাজার মানুষকে হত্যা করলো, শহীদ হলো। পরের দিন এই 26 তারিখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মেজর হিসাবে চট্টগ্রামের ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিলেন। তার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সারা বাংলাদেশে সেনাবাহিনী, বিডিআর, পুলিশ সহ আনসার এবং বিভিন্ন পর্যায়ের যারা ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধারা তারা ঝাঁপিয়ে পড়লেন স্বাধীনতার জন্য। এই 26 তারিখ সেই দিনটি আজকে আমরা পালন করছি, যার ঘোষণার মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে আমাদের অর্থবহ করতে হবে। আজকে আমি সেই জন্যই কথাগুলি বলছি। আপনারা দেখুন, বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার জনগণের পাশে ছিল। এক নাম্বার, স্বাধীনতার ঘোষণা দিয়ে দিক বিদিক জনগণকে, দিশেহারা জনগণকে দিক নির্দেশনা দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্র মুক্ত করেছিলেন, স্বৈরাচারের পতন ঘটিয়েছিলেন। এবং এই 17 বছর আন্দোলনে সংগ্রামে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে ভোট, দিনের ভোট রাতে হয়ে যেত, সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির চেয়ারম্যান, আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে এবং সর্বশেষ হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এবং এই কেরানীগঞ্জের সন্তান রিয়াজ সেই আগস্টের 24-এর আন্দোলনে শহীদ হয়েছিল। আমরা তার আত্মার প্রতি মাগফিরাত কামনা করি এবং যারা বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনে 24 সহ তাদের সকলের আত্মার প্রতি